সরকারি স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলা শাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আট-ইর এফপি স্কুলের। তাদের অভিযোগ যশোদা রানী সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি, যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ এই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্রছাত্রীদের। তাদের আরও অভিযোগ, উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠী দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং বিকল্প কোনো নির্ভরযোগ্য স্বনির্ভর গোষ্ঠী নিয়োগের ব্যবস্থা করবার দাবি জানানো হয় তাদের তরফে। পতিরাম থানার অন্তর্গত আট-ইর প্রাইমারি স্কুলটিতে বর্তমানে 84 জন ছাত্রছাত্রীর দায়িত্বে রয়েছেন 3 জন শিক্ষক শিক্ষিকা। যে স্কুলের টিচার ইনচার্জ রয়েছেন রতিন রায়, স্কুলের পোশাক বিলি নিয়ে প্রথম থেকে শুরু হয় বিতর্ক, যাকে কেন্দ্র করে স্কুল চত্বরেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে প্রথম থেকেই ওই স্কুলের খুদে পড়ুয়াদের অভিভাবকরা সরব হয় স্বনির্ভর গোষ্ঠীর বিলি করা নিম্নমানের পোশাক বিলি নিয়ে। তাদের অভিযোগ, অতি নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে ছোট ছোট শিশুদের পোশাকগুলি তৈরি করা হচ্ছে, যা গরমকালে পরার ক্ষেত্রে শিশুদের অসহ্য হয়ে উঠবে, তাই তার চান সুতির পোশাক। অভিভাবক টুলটুলি হালদার ও চায়না কর্মকারদের অভিযোগ, অতি নিম্নমানের পোশাক দেওয়া হয়েছিল স্কুলে, অবিলম্বে সেই পোশাক বদলে সুতির পোশাক দেওয়া হোক। স্কুলের টিচার ইনচার্জ রতিন রায় বলেন, অভিভাবকরা প্রথম থেকেই এই পোশাক নিতে অস্বীকার করেছে, কেননা তাদের দাবি পোশাকের কাপড়টি অতি নিম্নমানের ও পলিয়েস্টার কাপড়ের। অভিভাবকদের সেই দায়মতো দিন জেলা শাসককে লিখিতভাবে জানানো হয়েছে স্কুলের তরফে। যে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক বালা সুব্রামানিয়ানটি। আজকে ডিএম এর কাছে একটা লিখিত অভিযোগ করেছে, কি নিয়ে অভিযোগ করলেন এবং আপনাদের স্কুলের দাবি কি? অভিযোগ কিছু না, এটা গত 1 তারিখে আমাদের বিদ্যালয়ে একটা বাজে ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি পিআরডি অমিতাভ ভট্টাচার্য স্যার আমাদেরকে অ্যাডভাইস দিয়েছিলেন যে গার্জিয়ান মিটিং করে বিষয়টা আমাদের ডিএম সাহেবের আওতায় আনা, জেলা শাসক হিসেবে, যেহেতু উনি আমাদের জেলার অভিভাবক। সেই হিসেবে আমরা গার্জিয়ান মিটিং করেছি। পিটিএ যে আমাদের যা আছে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন স্কুলে, সেটারই মিটিং করে রেজলিউশন করে আমরা টিচাররা এবং গার্জিয়ানরা সবাই সাইন করে ডিএম স্যার কাছে দিলাম। মেন অভিযোগটা কি? মেন অভিযোগটা দেখুন, আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। গার্জিয়ানদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে যে ড্রেসটা দেওয়া হচ্ছে, সেই ড্রেসটা বললে গরমের সময়, বিশেষ করে গরমের সময় ছাত্রছাত্রী নির্বিশেষে গা চুলকোতে আরম্ভ করে, মেন সমস্যা। আর ছাত্রীরা যারা বড় ছাত্র লজ্জায় বলতে পারে না, ও দু একটা ছাত্র ওদের মারাই এসে বলে, আমাদের কিছু করার থাকে না। তো স্বাভাবিকভাবে বিটিএদের গার্জিয়ানদের যে রেজলিউশন, সেখানেই সবরা ঠিক করেছে, আমাদের খবর ছিল না। আপনাদের কি দাবি? গার্জিয়ানদের যা দাবি আমাদের একই দাবি। সেটা কি? গার্জিয়ানদের সঙ্গে একমত যে ভালো মানের ড্রেস দেওয়া হোক, ভালো মানের ড্রেসটা দেওয়া হোক, যেটা ছাত্রছাত্রীরা পড়তে পারে। এটা নিয়ে ওখানকার এক স্বনির্ভর দলের সাথে আপনার একটা ঝামেলা হয়েছিল এই ইউনিফর্ম নিয়ে, সেটাও কি আপনি জানিয়েছেন আজকে ডিএম এর কাছে? দেখুন, সব প্রশ্নের উত্তর হয় না, আর আমি সব বিষয়ে উত্তরও দিই না। ওই বিষয়ে আমি মন্তব্য করবো না। যেটা আজকে হয়েছে রেজলিউশনের উপরই হয়েছে, তাই ঠিক আছে। মানে মাস্টারমশাইকে মারছে? হ্যাঁ। কেন মারলো? ওই যে তক্ক করতে ড্রেস নিয়ে। দেশটা কি ভালো না খারাপ, আপনারা কি দেখেছেন? ভালো না। সেটা নিয়ে কি মাস্টার প্রতিবাদ করেছিল? হ্যাঁ, মাস্টার বলছে যে এরকম এই ড্রেস আমি আর নিব না, এই ড্রেস নিব না, ড্রেস পাল্টাই দিতে হবে। বলার পর তখন ওনাকে মারার জন্য ইয়ে করছে। কতজন এসেছিল? কতখানি যে সেটা তো আমি বলতে পারছি না। কি না, আপনার নাম কি? চায়না কর্মকার। হ্যাঁ, চায়না কর্মকার। আমাদের রতিন মাস্টারমশাই বলেছে যে ড্রেসগুলোর কাপড়গুলো একটু খারাপ, তো যদি ভালো মানের হয় তাহলে বাচ্চারা পরতে পারে। তো যে সঙ্গে নেত্রী এসেছিল উনি নাকি মাস্টারমশাইকে এখানে বাচ্চারাও দাঁড়িয়ে আছে প্রার্থনার লাইনে, উনি একজন অন ডিউটি অফিসার, এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের
আপনি, তো ওনাকে মারার জন্য ঘুষি তুলেছে মুখের কাছে। তো এই জন্যই আমরা সবাই বলছি যে রাজু মাস্টারমশাই জবের থেকে এই স্কুলে দায়িত্ব নিয়েছে 7 তারিখ থেকে, নভেম্বরের 7 তারিখ থেকে দায়িত্ব নিয়েছেন উনি। তো তারপরে আপনি বাচ্চা আছে এখানে, মারা আছে, আপনি শুনুন যে পড়াশোনা কীভাবে হচ্ছে উন্নতি, আর খাওয়া দাওয়াতেও অনেক উন্নতি দিয়েছে মাস্টারমশাই, নতুন মাস্টারমশাই। মানে বাচ্চারা এত ভালো পড়াশোনা করছে 7 তারিখের পরে, আপনি প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আর গার্জেনদের কাছে শুনুন, খাওয়া দাওয়া মানে যাদের কাছে বাজার করছে আপনি তাদের কাছে শুনতে পারেন, বাচ্চাগুলোর কাছে আরও গার্জেন আছে ওনাদের কাছে। ড্রেসটা সঠিক দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, ওটাই মাস্টারমশাই প্রতিবাদ করাতে মানে এই জিনিসটা হয়েছে। মাস্টারমশাই কি মারধর করেছে? আমরা শুনলাম, দেখিনি, শুনেছি একদম মানে চর মারতে গেছে, মুখের কাছে হাত তুলেছে। কে এসেছিল সেটা? লাইলা ম্যাডাম না, সঙ্গের নেত্রী। আপনারা কি চাইছেন? এটা তো উচিত না, একটা মাস্টারমশাই ওনার গায়ে হাত তুলে এটা কি উচিত? এটা তো উচিত না। কি নাম আপনার, নাম কি? আমার নাম টুলটুলি হালদার। টুলটুলি। হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো, রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া।